দেখুন, অন্নপূর্ণার ভাণ্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা। নমস্কার বন্ধুরা, সমস্ত মা বোনেদের জানাই আমার তরফ থেকে প্রণাম। আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আগের সরকারি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, এখন তারা অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু পেতে চলেছেন। আপনাদের মনে এখন অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে এই টাকা কি সত্যিই পাওয়া যাবে, নাকি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার চিরতরে বন্ধ, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার বলে আর কিছু দেবে না। নতুন সরকার এসেছে, আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার সত্যিই কি দেবে, এই নিয়ে কিন্তু অনেকেরই মনে এখন প্রশ্ন। দেখুন, আপনাদের মনে এখন একটাই ভয়, যে একটাই প্রশ্ন যে লক্ষ্মীর ভাণ্ডার কি চিরতরে বন্ধ হতে চলেছে? তাছাড়া স্বাস্থ্যসাথী কার্ড কি এবার আস্থা করে নিক্ষিপ্ত হবে? বেকার ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সবের ভবিষ্যৎ কি? রাজ্যে নতুন সরকার আসার সাথে সাথেই কি রাতারাতি আপনাদের সব সুবিধা কেড়ে নেওয়া হবে? তাছাড়া চারিদিকে শুধু এই একটাই আলোচনা চলছে। বহু মানুষ রীতিমতো আতঙ্কে আছেন এবং দুশ্চিন্তায় রাতে ঘুম উঠছে অনেকের। কেননা এই আর্থিক সহায়তা অনেকের কিন্তু অনেক কাজে লাগে, ঠিক না? বিশেষ করে সমস্ত মা বোনেদের কাছে এই টাকাটা বা এই অর্থটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে কাজে লাগে। এই জন্যই কিন্তু অনেক মা বোনেরা এবং যারা নতুন আবেদনকারী তাদের মধ্যেও কিন্তু অনেকের মনে এখন সংশয় দেখা দিচ্ছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আগের ভিডিওতে। কিন্তু আজ আমি আপনাদের দাদা হিসেবে একদম পরিষ্কার ভাষায় সত্যিটা জানাতে এসেছি। হ্যাঁ, পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তন এমনই এক তাণ্ডব নিয়ে আসছে যা আপনারা কল্পনাও করতে পারছেন না। লক্ষ্মীর ভাণ্ডারের যে 1,500 টাকার বদলে যদি ডাইরেক্ট মাসে 3,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকে তাহলে কেমন হবে? বুঝতেই পারছেন সেটা। বেকার যুবক যুবতীরা যারা হতাশায় ভুগছিলেন তাদের জন্য যদি মাসে 3,000 টাকার গ্যারেন্টি দেওয়া হয় তাহলে কেমন হয়, তাই না? আজকের এই মেগা এপিসোডে আমি আপনাদের সামনে এমন তথ্য তুলে ধরবো এবং 15টি মেগা প্রতিশ্রুতি বা ভিশন ডকুমেন্টস যা বাস্তবায়িত হতে চলেছে। আর হ্যাঁ, শুধু প্রতিশ্রুতি নয়, কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করবে তার টাইম লাইনও কিন্তু আজ আমি ফাঁস করব। চলুন শুরু করা যাক। প্রথমে বলি, আমি জানি আপনারা অনেকেই চিন্তায় আছেন, তাই না? কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের সমস্ত টেনশন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি কোনো রিডিং পড়ে খবর শোনাবো না, ঠিক আছে? আপনাদের দাদা হিসেবে পুরো বিষয়টা আপনাদের মগজে ঢুকিয়ে দেব। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না। একটা পয়েন্ট মিস করা মানে আপনার নিজের আর্থিক ক্ষতি করা। আর হ্যাঁ, এই ধরনের বুক কাঁপানো ব্রেকিং নিউজ এবং সরকারি প্রকল্পের একদম 100% জেনুইন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সরকারি প্রকল্পের আপডেট মিস যাতে না হয়। আর এই টাকা থেকে এই প্রকল্প থেকে যে অর্থের পরিমাণ, এটা থেকে আপনি বিচ্যুতি যাতে না হয়ে যান, ঠিক আছে? যাতে সেটা পান, অবশ্যই কিন্তু তার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এখনকার আপডেট অনুসারে আপনি আপগ্রেড থাকতে পারেন, ঠিক আছে? চলুন এবার সরাসরি পয়েন্টে আসি। দেখুন, নতুন সরকার ক্ষমতায় আসার আগেই তাদের ইস্তেহারে যে 15টি সংকল্প বা প্রতিশ্রুতির কথা বলেছিল সেগুলোর এক একটি করে চুলচেরা বিশ্লেষণ করা যাক। দেখুন, এক হচ্ছে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিতকরণ, ঠিক আছে? প্রথমেই তারা জোর দিচ্ছে জাতীয় নিরাপত্তার ওপর। অনুপ্রবেশ এবং বেআইনি কাজ কঠোর হাতে দমন করা হবে বলে কড়া বার্তা দেওয়া হচ্ছে। আর 2 হচ্ছে শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতির দমন। দেখুন, বিগত 15 বছরে যে দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তা আর দেখার শেষ নেই, তাই না? আমরা সবাই কিন্তু এই দুর্নীতিবাজ সরকারকে, যে আগের সরকারকে দেখেছি, বুঝতে পারছেন? সমস্ত জায়গায় কিন্তু দুর্নীতি, গরু পাচার থেকে নিয়ে বালি পাচার থেকে নিয়ে কয়লা পাচার থেকে নিয়ে সবকিছু আপনারা অলরেডি জানেন। আর তার ক্ষতিয়ান কিন্তু মানুষ এখন ভুগছে, আপনারাও জানেন সেটা, ঠিক আছে? চলুন এবারে মূল বিষয়ে আসা যাক। একটি বিশেষ শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করা হবে, মানে কোথাও কত গলদ ছিল সব মানুষের সামনে আনা হবে। আর 3 হচ্ছে আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য কিন্তু এখন রয়েছে মহার্ঘ ভাতা, মানে ডিএ বা সপ্তম পে কমিশন, কিন্তু খুব তাড়াতাড়ি লাগু হতে চলেছে। এই পয়েন্টটা মন দিয়ে শুনুন। যারা সরকারি কর্মচারী আছেন বা যারা পেনশনভোগী আছেন, ঠিক আছে, তাদের জন্য এটা একটা বিশাল বড় খবর। দীর্ঘদিন ধরে যে বকেয়া ডিএ নিয়ে লড়াই চলছিল, এবার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ নিশ্চিত করা হবে। আর 4 হচ্ছে কর্মসংস্থান ও শিল্প। দেখুন, আগামী 5 বছরে রাজ্যে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি এবং স্বনির্ভর হওয়ার সুযোগ কিন্তু তৈরি করা হবে। আর 5 হচ্ছে যেটা হচ্ছে বেকার যুবক যুবতীদের জন্য আর্থিক সহায়তা। দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই আপনাদের মনে এখন সংশয় যে আমরা তো যুবশ্রী ভাতা তো একবারও পেলাম না, তাই না? মানে বেকার ভাতা তো একবারও পেলাম না, তাহলে এর পরবর্তীতে এখনো পর্যন্ত যারা 2 কিস্তি পেয়েছে তারাও তো ভাবছে যে আমরা কি আর পরবর্তীকালে এই টাকা পাবো? যুবক যুবতীদের মানে বেকার ভাতা বা, ঠিক আছে, সেটা কি আর পাবো না? দেখুন, আগে যেখানে বেকার যুবক
যুবক যুবতীরা 1500 টাকা কিন্তু করে পেতেন, এই সবে পেলেন, ঠিক আছে, ভোটের গমনে। আর এবার সেটাকে পুরোপুরি বদলে দেওয়া হচ্ছে। যতদিন না পর্যন্ত কোনো বেকার যুবক বা যুবতীর কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত তাদের প্রত্যেক মাসে মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাসে 3000 টাকা করে। মানে বুঝতেই পারছেন কতটা সুখবর যাকে বলে। যেখানে আগেকার সরকার 1500 টাকা দেওয়া হতো, এখন কিন্তু সেটা 3000 টাকা করে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু লাগু হয়ে যাবে। মানে ডবল ইঞ্জিন সরকার, তো ডবল পেমেন্ট, আপনারাও সেটা বুঝতে পারছেন। আর 6 নম্বর হচ্ছে মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যাটালিয়ন। দেখুন, মহিলাদের সুরক্ষার জন্য রাজ্যে বিশেষ মহিলা ব্যাটালিয়ন এবং দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হবে। পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে, যাতে মহিলারা চাকরিতে অগ্রাধিকার পান। ঠিক আছে, এখানে কিন্তু অনেকের মনে প্রশ্ন, তাহলে আমরা কি করব? দেখুন, আপনারা অবশ্যই কিন্তু 67% সিটে কিন্তু আপনারা লড়তে পারবেন। ঠিক আছে, এবার 7 নম্বর হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বড় আপডেট এবং মাসে 3000 টাকা কি সত্যিই দেবে নাকি দেবে না। দেখুন, এই পয়েন্টটা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল, লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হবে? সো বন্ধুরা, তো বলে রাখি, পুরনো প্রকল্পের নাম হয়তো বদলে যাবে, কিন্তু সুবিধা কমবে না, উল্টে বাড়বে। মানে বুঝতেই পারছেন, মানে মহিলাদের স্বাবলম্বী করতে এবার প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তার মানে হচ্ছে দৈনিক 100 টাকা করে মাসে। মানে বুঝতেই পারছেন কতটা সুখবর। মানে প্রত্যেক দিন কিন্তু 100 টাকা করে, আপনারা বুঝতেই পারছেন, 3000 টাকা। ঠিক আছে, আর কোনো বৈষম্য নয়, সোজা অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। এবার 8 নম্বর হচ্ছে, যেটা হচ্ছে এমএসপি, মানে কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য। এটা নিয়ে অনেকেই, যারা আলু চাষ করেন, ঠিক আছে, ধান চাষ করেন, তাদের মনে এখনো পর্যন্ত মানে অনেকেরই ভয় আছে যে আমরা আলুর সঠিক দাম এখনো পেলাম না কেন আগের সরকারের ক্ষেত্রে। ঠিক আছে, এবারে কিন্তু নতুন সরকার যেহেতু চলে এসেছে, ডবল ইঞ্জিনের সরকার, তো সেক্ষেত্রে কৃষক ভাইদের জন্য বড় খবর, ধান, আলু এবং আম চাষে বিশেষ সরকারি সাহায্য দেওয়া হবে এবং ফসলের ন্যায্য মূল্য বা এমএসপি সুনিশ্চিত করা হবে। কৃষকদের আর লোকসানে ফসল বিক্রি করতে হবে না। মানে বুঝতেই পারছেন কত বড় সুখবর একটা। আর 9 হচ্ছে মৎস্যজীবীদের জন্য পিএম মৎস্য সম্পদ যোজনা। যারা মৎস্যজীবী বা জেলে ভাইয়েরা আছেন, ঠিক আছে, তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে এবং আর্থিক সাহায্য কিন্তু দেওয়া হবে। এরপর চলে আসি 10 নম্বরে, যেটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, মানে ইউসিসি। রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য কড়া আইন প্রণয়ন করা হবে। আর 11 নম্বর হচ্ছে চা বাগান ও পাট শিল্পের উন্নয়ন। দেখুন, পুরনো চা বাগানগুলোর উন্নয়ন করা হবে, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং হবে এবং বন্ধ হয়ে যাওয়া পাট শিল্পগুলোর আধুনিকীকরণ করা হবে। মানে বুঝতেই পারছেন কতটা সুখবর এখানে। এরপর চলে আসি 12 নম্বর, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, স্বাস্থ্য সাথী বনাম আয়ুষ্মান ভারত। দেখুন, আপনারা এতদিন যে স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করছিলেন, ঠিক আছে, এবার রাজ্যে সরাসরি চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত যোজনা। অর্থাৎ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবার আপনারা ডাইরেক্ট পাবেন। চিকিৎসার জন্য আর কোনো হেলদোল বা হয়রানি পোহাতে হবে না। এবার কিন্তু আপনারা যে কোনো জায়গায়, যে কোনো স্টেটে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটি নিয়ে যেয়ে পরে আপনাদের চিকিৎসা করাতে পারবেন। কত বড় একটা সুখবর হতে চলেছে, যেটা কিন্তু আগের সরকারে কিন্তু ছিল না। তাছাড়া এবারে আপনাদের সেই প্রশ্নে চলে আসি, যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, যেটা হচ্ছে যে কবে থেকে শুরু হবে এগুলো। দেখুন, তো বন্ধুরা বলে রাখি, এই 15টি মেগা প্রতিশ্রুতি তো আপনারা শুনলেন, ঠিক আছে, কিন্তু এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন যে দাদা, এই টাকাগুলো আমরা কবে থেকে পাবো, এই প্রকল্পগুলো কবে থেকে চালু হবে। দেখুন, আপনাদের একদম প্র্যাকটিক্যাল কথা বলি, নতুন সরকার ক্ষমতায় আসার পর রাতারাতি পরের দিন সকালে কি যেসব অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, কারণ একটা নতুন সরকার গঠন হওয়া আর দপ্তরের মন্ত্রী নির্বাচন করা এবং পুরো সিস্টেমটাকে নিজেদের কন্ট্রোলে নিতে একটু সময় লাগে। ঠিক আছে, সেটা আপনারাও বুঝতে পারছেন। আর অনেকেই হয়তো এখন দুশ্চিন্তার মধ্যে ভুগছে, ঠিক আছে, যে সত্যিই কি দেবে তো কি দেবে না। দেখুন, এত চিন্তার কিছু কারণ নেই। ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনারা এই সব প্রকল্পের কিন্তু সুবিধা পাবেন। 45 দিনের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে সব প্রকল্পগুলো আস্তে আস্তে শুরু হবে। টেনশন একদম মাথা থেকে ঝেড়ে ফেলুন, সরকার আপনাদের ভালো করার জন্যই কিন্তু এই নতুন স্কিমগুলো আনছে। যাই হোক, আজকের এই ইনফরমেশন গুলো আপনাদের কেমন লাগলো এবং কোনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, ডিএ বৃদ্ধি নাকি 3000 টাকার মহিলা ভাতা নাকি বেকার ভাতা, নিচে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই আমি কমেন্ট বক্সে পড়ে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।